আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি। সুবহানাল্লাহ। এখন নামাজ পড়তে গেলে মানুষ সাইন্টিফিক ব্যাখ্যা খোঁজে, রোজা রাখা সাইন্টিফিক ব্যাখ্যা খোঁজে। ব্যাখ্যা থাকতে পারে, আমার জানার দরকার নাই তো। আমাকে আল্লাহ হুকুম করেছেন, এটাই আমার কাজ। ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকারও নাই। হ্যাঁ, থাকতে পারে, নাও থাকতে পারে, সব আমার বুঝে আসবে না, কিছু আসবে কিছু আসবে না। আমরা কোনো কোনো ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি। আপনি বিশ্বাস করেন, আমি আল্লাহর কসম করে বলছি, আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, ওখানে হুরপড়ি আছে, সোনা দানা আছে, মাটি হচ্ছে মেশকের আম্বরের, এই সেই, মানুষ বিশ্বাস করে হ্যাঁ এরকম কোনো গ্রহ থাকতে পারে? বিশ্বাস করবে কি না? অনেস্টলি বলেন। আল্লাহ পাক কোরআনে 1400 বছর আগে বলেছেন, তার আগের ধর্মগ্রন্থেও বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ বিশ্বাস করে না। নাস্তিকরা বলে, টিটকারি মারে নাস্তিকরা, মৌলবাদীরা, মোল্লারা কি বলে, এই যুগে এগুলো বিশ্বাস করে মানুষ। নাউজুবিল্লাহ। নাসা যদি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড়, ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে 70,000 বছর সময় লাগবে, মানুষ বলে হ্যাঁ এমন কোনো গ্রহ থাকতে পারে? নাম দিয়ে দিবে একটা XYZ ডট 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 দিল একটা কিছু, এরকম নাম হয় না? KLR এর কি নাম দিয়ে দিল একটা। তো আল্লাহ পাক জাহান্নামের কথা বলছেন, মানুষ বিশ্বাস করে না। তো প্রিয় ভাইরা, এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না। 12টা রাস্তা হয়ে গেছে, 12টা গোত্র পার হয়ে গেল। ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ডোবার সময় ফেরাউন ঈমান এনেছিল, এটা অনেকে আমরা জানি না, কিন্তু ডোবার সময় ফেরাউন বলছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা। এই জায়গা থেকে আমি কনক্লুশন দিকে যাব, একটু মনোযোগ দিন। ফেরাউন বলছে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা, কখন বলছে? ডোবার সময়। ওই সময় ফেরেশতারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন, এটা হাদিস আসছে। কারণ কাফের, ফাসিক, জালেম, এরকম মুনাফিক মউতের সময় ফেরেশতারা মুখের উপরে প্রচণ্ড জোরে আঘাত করতে থাকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পিঠের পিছনে, চেহারায়, কপালে। সূরা মুহাম্মদ পড়ে দেখুন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল, কিন্তু তখনও জিবরিল আমিন, তখনও তিনি একটু কনসিয়াস, যদি এখন আল্লাহ তার তওবা কবুল করে ফেলে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন তওবা করতে দেরি করছি? আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। নিজের জীবন, নিজের ছেলে মেয়েদের জীবন, নিজের পরিবারের জীবন, আমাদের সমাজের জীবন, এবং বড় স্বপ্ন দেখবো, আল্লাহর জমিনে দিন কায়েম করব, তারপর মরবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। এবার আসুন ভাই, আল্লাহ পাক তওবা কবুল করলেন না। আল্লাহ পাক বললেন আল আন, এখন, আল আন, এখন, আল আন, এখন, লাকাদ আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি তো সারা জীবন আমার অবাধ্যতা করে গিয়েছো। আজকে কি করব শোনো, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে তো আমি তোমাকে ক্ষমা করছি না, বরং আজকের থেকে আমি তোমার এই যে বডি, তোমার দেহ বাদান, এটাকে প্রিজার্ভ করব, সংরক্ষণ করব। কেন সংরক্ষণ করব? এই বডিটা কোথায় আছে ভাই এখন? ফ্রান্সে না মিশরে? আচ্ছা, এখন মিশরে না? আচ্ছা, আমি মাঝখানে শুনেছিলাম এটা রিসার্চের জন্য মনে হয় ফ্রান্সে নেওয়া হচ্ছে, মেবি। আমি ভাবছিলাম, পারিবারিক মিটিংয়ে বলছিলাম যে এই সভ্যতাটা একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিন। এই সিভিলাইজেশনটা একদিন ধ্বংস হয়ে যাবে, দেখে নিন। যারা ফেরাউনকে মানে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার চেষ্টা করতেছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। কেন তোমার দেহটাকে আমি সংরক্ষণ করলাম? আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার দেহটাকে আজকে আমি প্রিজার্ভ করে রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার এই যে ডেথ, এর পরে যত ফেরাউন পৃথিবীতে আসবে, তোমার মতো যত মানুষ পৃথিবীতে আসবে, তাদের সবার জন্য তুমি হবে নিদর্শন, আইডল। তাহলে ফেরাউনের বডিটাকে প্রিজার্ভ করা হচ্ছে কেন ভাই? যাতে ফেরাউনি চরিত্র যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ পাক এর মধ্য দিয়ে শিক্ষা দিতে পারে। জাস্ট এতটুকু। এছাড়া কোনো কারণ আছে? এটা কি আমাদের দেখার কোনো বিষয়? বরকত আছে কোনো? সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি একটু কনক্লুশনের দিকে নিয়ে আসি। মানুষ জানতো না এই বডিটা কোথায় আছে। সাহাবীদের যুগে কি বডি বের হয়েছিল? মুরাদ ভাই, সাহাবীদের যুগে কি বডিটা বের হয়েছিল? তাবেঈনদের যুগে, 4 ইমামের যুগে, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তাদের যুগে, উমাইয়া খেলাফতে, উমাইয়া খেলাফত 93 ইয়ার্স, আব্বাসীয়দের সময় প্রায় 550 বছর। এই 550 বছরও আসছিল? আসে নাই। ফাতেমি সাম্রাজ্য চলে গেছে, কর্ডোভার ইসলামিক সাম্রাজ্য চলে গেছে, মুঘলদের সময় চলে গেছে, এই তো আফগানদের সময় চলে গেছে, ইভেন অটোমান এম্পায়ার, এই যে ওসমানীয় খেলাফত, আর্তুগরুল গাজীর ছেলে উসমানের হাত দিয়ে, এই যে প্রায় কত বছর, প্রায় তো এটা 500 বছর মতো হবে না, 500 বছর প্লাস মাইনাস। এই সময়গুলো, এই যে প্রায় আমরা 1445 হিজরির কথা বললাম,
আপনি 1300 হিজরি 1300+ হিজরিতে আপনি এই বডিটা পাবেন না, আমরা দেখি নাই, বিশ্ববাসী দেখে নাই। ইংরেজি কত সনে এটা আবিষ্কৃত হলো, কে উদ্ধার করলো, কোথেকে আসলো? আমি ছোটোখাটো ভাঙাচোরা গবেষণা করে দেখেছি 1897 সালের দিকে এটা হয়েছে, পাওয়া গেছে 1897 সালে। আর এটাকে প্রিজার্ভ করে করে আরও প্রমাণ করা হয়েছে, প্রমাণ করতে সময় লেগেছে, এটা সেই রেমেসিস II এরই মমি, এটা সময় লেগেছে আরও প্রায় 10-15 বছর, প্রায় 1912 সাল ধরা হয়। 1912 সাল থেকে এটা প্রমাণিত হয়েছে এটাই সেই ব্যক্তির মমি। কোন ব্যক্তি? ফিরআউন, যে এই পৃথিবীর সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় ফাসিক, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় আল্লাহদ্রোহী। আর আল্লাহ পাক তাকে কেন রেখেছেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারো। দ্যাটস অল। তাহলে আমরা পেলাম কবে? 1897 অথবা ±1912। এখন আপনাকে আমি বলি 1912-এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কী হয়েছে দেখুন। 1912, 1917-এর পর থেকে সারা ওয়ার্ল্ডে কি হয়েছে আপনি খেয়াল করবেন। অটোম্যানদের খেলাফা গন কেস, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অটোম্যান খেলাফা গন, চলে আসলো নতুন একটা রেভলিউশন, ইউরোপিয়ান রেভলিউশন। আমি বলি যে দি ফার্স্ট গ্রুপ অফ গগ অ্যান্ড ম্যাগগ, স্পেশালি আমি স্পেসিফিকলি বলি না, বলি যে এদের মধ্যে ইয়াজুজ আর মাজুজের খাসলত আছে। আমি বলছি না এরাই ইয়াজুজ মাজুজ, এই কথাটা আমি বলছি না। আমি বলছি এদের মধ্যে মাস্ট বি, অবভিয়াসলি 100% ইয়াজুজ মাজুজের খাসলত আছে, চরিত্র আছে। এবং এই হাদিসটা আমার মধ্যে আমার ইয়াকিন হয়ে গেছে আপনাদের কে এলে এসে, যখন আমি টুইন টাওয়ার নিচে বসে কফি খাচ্ছিলাম, আমার ইয়াকিন হয়ে গেছে যে এদের মধ্যে ইয়াজুজ মাজুজের খাসলত আছেই আছে। পরে আমি হাদিসটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, শেষে পরে শোনাবো। এবার শোনেন, এই 1917 থেকে আপনি দেখবেন খেলাফা গন, নতুন রেভলিউশন কাম ফ্রম ইউরোপিয়ান সিভিলাইজেশন। আচ্ছা, তারপরে এই 1970 থেকে দেখবেন আপনি প্যালেস্টাইন গন, জেরুজালেম গন। আর মুসা, ফেরাউন, এর সাথে বনু ইসরায়েলের সম্পর্ক আছে কিনা? আর বনু ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক আছে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগ পর্যন্ত তিনি বলেছিলেন যে ইহুদিদেরকে আমার জাজিরাতুল আরব থেকে বের করে দিবে, বলেছিলেন কিনা? বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, যাদের কথা বললাম, সবার সাথে যুদ্ধ হয়েছে কিনা? খায়বারের যুদ্ধ, আলী রাদিয়াল্লাহু আনহু ফাত হয়েছে কিনা? তাদের সাথে আমাদের কি মিউচুয়াল সম্পর্ক ছিল না কনফ্লিক্ট ছিল? এবং সবচেয়ে বেশি শত্রুতা কারা পোষণ করেছিল আমাদের প্রতি? খ্রিস্টানরা, আমাদের হিন্দু ভাইরা, মুশরিকরা, মুনাফিকরা, না ইহুদিরা? মিলাতে পারবেন আপনি? তার মানে এবং শেষ জামানায় তারাই আমাদের জায়গা দখল করে আছে এবং তারাই আমাদের ভাইদের উপর নির্যাতন করছে এবং তারা দাবি করছে আমরাই সেই বনু ইসরাইল, নাউজুবিল্লাহ। 1917 পরে এগুলো রিমার্চ করেছে, অটোম্যান এম্পায়ার ডিফিটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে। এবং জেরুজালেম, এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় 40 বছর ঈসা আলাইহিস সালাম খেলাফা এস্টাবলিশ করবেন, সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে। এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল? কখনো না। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিজয় হয়েছে, সালাদুল আইয়ুবের সময় হয়েছে, আরও অনেক সময়, জাহের বারবারসের সময় হয়েছে, অনেক সময় হয়েছে। কিন্তু এভাবে কখনো পুরোপুরিভাবে হাত থেকে আমরা চলে যায় না। শুধু কি চলে গিয়েছে, বরং 1917 পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিউসদেরকে ওই জায়গায় একত্রিত করে ফেলেছে। এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কিনা? আপনি একটু হিস্ট্রি ঘেটে দেখেন। 1917 পরে, 1920 আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউসরা কি একটা জায়গায় ঘাঁটি গাড়তে পেরেছিল কি না? শুধু কি ঘাঁটি গেড়েছে, না তারা সেখানে একটা স্টেটও কায়েম করেছে? শুধু কি স্টেট কায়েম করেছে, নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে? বলেন, তারা শক্তিশালী হয়েছে কিনা? এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডিপার্টমেন্টগুলো, পলিটিক্স, ইকোনমিক্স, ব্যাঙ্কিং সিস্টেম, ফাইন্যান্স, আপনার মিলিটারি অ্যাফেয়ার্স, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপন্স এবং টেকনোলজি, এগুলো কাদের হাতে? বলেন, ওদের হাতে কিনা? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এভাবেই হয়তো পরিকল্পনা। ওই যে বললাম 1920 আর 1897, এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ডে একটা রেভলিউশনও ফর্ম করেছিল, এর নাম জায়নিস্ট মুভমেন্ট। এর নাম কি? জায়নিস্ট মুভমেন্ট। এই জায়নিজমটা উত্থান হয়েছে এই 1897 সময় থেকে, যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে। আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন বলা হচ্ছে? জালেমদের জন্য। আর এরা সারা বিশ্বে জুলুম করছে। অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায়ের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত। এবার লাস্ট এই 17 থেকে আপনি 2023 পর্যন্ত হিসেব করে দেখেন, কনক্লুশন বলি, হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম উম্মাকে বিটস অ্যান্ড পিসেস অনেকগুলো কান্ট্রিতে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাশাআল্লাহ সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, কমিউনিজম ছড়িয়ে পড়েছে।
ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে, আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে, পলিটিক্যাল অ্যাফেয়ার্সে আল্লাহ পাকের বিধানকে উঠিয়ে দিয়ে তাগুতি বিধান চালু করা হয়েছে, খোলামেলা বলছি। তারপরে পর্দা, বেহায়াপনা, জেনা, পর্নোগ্রাফি, এভরি সিঙ্গেল যে কুফর হারাম যেগুলো কাবিরায় কাবায়ের, এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট 100 বছর। আপনি এই লাস্ট 100 বছরে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীর সেই যুগ পাচ্ছেন না। ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি, শক্তি নাই, স্ট্রেংথ নাই, কাদা ছড়াছড়ি, গিবত, তোহমত, হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করতে বলে আরেকজন ক্রেডিট মনে করে, কে কার গলায় ছুরি চালাবে, এই তো চলছে। আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে আরেকজন হাসে, আমার গায়ে তো আসে না, ওর গায়ে আসছে আসুক। আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে, কেউ ভিতরে মুনাফিক হয়ে যাচ্ছে, কেউ ভিতরে ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। এই তো চলছে সারা লাস্ট 100 বছর। এখন লাস্ট 100 বছরে তারা পলিটিক্যালি স্ট্রং হলো, জেরুজালেম দখল করে ফেললো, আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকলো। 4টা যুদ্ধ করেছে আরবরা, একটা তো জিততে পারেনি, একটাতেও না। এবং পলিটিক্যাল পাওয়ার সাথে ইকোনমিক পাওয়ার গ্যাপ পড়েছে, মিলিটারি অ্যাফেয়ার্স, অস্ত্রশস্ত্র, ফাইন্যান্স, এইটা সেটা সব কিছু ওদের কন্ট্রোলে এখন। এরপরেও কি আমাদের বুঝতে বাকি থাকার উচিত যে আসলে এই যে শেষ জামানার দাজ্জাল, ইমামুল মাহদি, ইবনে মারইয়াম, এগুলো এই জায়গা কেন্দ্র করেই হবে? তাহলে এখন কি ওই দিকে আমরা যাচ্ছি না? এখন প্রিয় ভাইরা, পরিণতিটা একটু বলে কনক্লুশনে যাই। যে পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসা আলাইহিস সালামের সাথে কনফ্লিক্ট করা ফেরাউনের হয়েছে, ফেরাউন এবং তার দল বলার হয়েছে, সেই একই পরিণতিকে রিপিট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার এই জায়গায় একত্রিত করেছে। এখন কনক্লুশন হচ্ছে, আমরা আমাদের স্ট্রেংথ হারালেও তারা একটা ধোকার মধ্যে আছে। 1, 2, তারা যাকে একটু মনোযোগ দেবেন প্রিয় ভাইরা, শেষ করে দিচ্ছি। তারা যার অপেক্ষায় বসে আছে সেই ব্যক্তি প্রকৃত মাসিহ নয়, সেই ব্যক্তি হচ্ছেন একজন মিথ্যা মাসিহ, তার নাম মাসিহুদ দাজ্জাল। লাস্ট 100 বছরে তারা এত স্ট্রেংথ গেইন করার পিছনে একটা কারণ হতে পারে, আল্লাহ ভালো জানেন, যে মাসিহুদ দাজ্জাল তাদেরকে নিয়েই সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এটা কিন্তু হাদিসে আসছে, মাসিহুদ দাজ্জাল যখন ওয়ার্ল্ডকে রুল করবে তখন তার সাথী হবে জিউসরাই। এবং জিউসদের মধ্যে সবাই কিন্তু খারাপ না। কোন ইহুদি কোন খ্রিস্টানদের সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন আল্লাহ পাক আমাদেরকে? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা একে অপরের বন্ধু। ইহুদি নাসারাদের মধ্যে যারা একে অপরের বন্ধু, এদেরকেই আমরা বলছি জায়নিস্ট। খেয়াল করে দেখেন, এদের সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করছেন। আল্লাহ পাক আরও বলছেন, তোমরা যদি ওদিকে মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। আল্লাহ পাক এটাও বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারা পড়ে দেখেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি খ্রিস্টানদের মিল্লাত গ্রহণ না করছেন, তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। তো প্রিয় ভাই বোনেরা হয়তো নাই, প্রিয় ভাইরা, সর্বশেষ কথা হলো, তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের উপরে যে আগ্রাসনগুলো চালিয়েছেন, প্রথমটা হচ্ছে নৈতিক। আমাদের নৈতিক জায়গাটা থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। ইমানের ঘাটতি, প্রবলেমসগুলো বলছেন, ইমানের ঘাটতি, নৈতিক স্থল, মানে আমরা অধঃপতন বলি যেটা, আমাদের মধ্যে ডিভাইডেশন, আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স থেকে সরে আসা, আমাদের ইকোনমিক স্ট্রেংথগুলো কমে যাওয়া, আমাদের পরিবারগুলোর ভাঙন, আমাদের প্রজন্ম গড়ার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, আমাদের নতুন নতুন প্রজন্ম করতে ব্যর্থ হয়েছি, ওয়ার্ল্ডকে ডিল করতে পারে এমন ওলামায়ে কেরামদের একটা শ্রেণী তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি অনেক ক্ষেত্রে, যারা কোরআন সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ডটাকে ডিল করতে পারে। তারপরে ওদের এজেন্ডাগুলো ফাইন্ড আউট করতে আমরা ব্যর্থ হয়েছি। এবং ওরা কি মিশন নিয়ে সামনে যাচ্ছে? দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা ওয়ার্ল্ডকে রুল করতে চায়। এই ওয়ার্ল্ডকে রুল করার জন্য এত কিছু। আশুরা মুহররমের শিক্ষার সাথে কত গভীর সম্পর্ক আছে এগুলার। মুহররম মাস কেন, কি হয়েছে এই মাসে, কাকে এই মাসে ডুবিয়ে দেওয়া হলো, তারা আবার কোথা থেকে রাইজ করলো এখানে, তাদের সাথে শেষ জামানে আমাদের কি সম্পর্ক, তাদের সাথে আমাদের শেষ জামানে কি সম্পর্ক, সেটা লাস্ট পয়েন্ট। সম্পর্কটা এই, তাদেরকে নিয়েই মাসিহুদ দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এটা আপনি লিখে নেন, তাদেরকে নিয়েই মাসিহুদ দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এবং তার রুলিংসটা এত স্ট্রং হবে যে অনেক বড় থেকে বড় মুমিন ও ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, তাদের ফিতনাগুলো রিকগনাইজ করা এবং স্টাডি করা কোরআন সুন্নাহর সাথে এই জামানাকে মিলিয়ে, এই যুগে আমাদের করণীয় কি, সামনে আমরা কীভাবে আগাবো আর কি।